মাছতে পড়া কলা, তাও আবার 40 টাকা কেজি। দেখুন এর গায়ে কেমন কালো কালো দাগ মাছের মতো পড়ে আছে। এটা আবার 40 টাকা কেজি কিনা হয়েছে। আসলে বর্ষার সময় এখন এমনই অবস্থা যে কোনো কিছু আসলে কেনার অবস্থাতে নাই। তার সাথে আমি একটু কুমড়ো ভাজি করব, মিষ্টি কুমড়ো। তো এটা ছিল আজকে আমাদের দুপুরের মেনু। যাই হোক না কেন, দামের হিসাবটা না করে আমাদেরকে খেতে হলে কিন্তু কিনতেই হবে। তো যাই হোক, আজকে কলা রেসিপি। তো এই দেখুন, আমি কলাটা রান্না করার আগে হলুদ দিয়ে খুব ভালো করে চটকিয়ে নিয়েছি, যাতে এতে বাড়তি আঠাটা চলে যায়। আটা থাকলে আসলে খেতে মুখের ভিতরে একটা কষকষ ভাব আসে। তো আসলে এই আঠাটাই কিন্তু আয়রন, যেটা আমরা ফেলে দিই। তো আমাদের মুখের ভালো লাগার জন্য কিন্তু আমরা এভাবে খাবারের গুণাগুণের দিকে না তাকিয়ে খেয়ে থাকি। তো এই যে পরিষ্কার হয়ে গেছে কলাটা ধোয়ার পরে। তো এবার আমি কলাটা রান্না করব। তেলটা লাল দেখা যাচ্ছে, কারণ আসলে মাছটা ভেজে নিয়েছি। তো কলাটা আমি কড়াইতে দিয়ে দিলাম। হলুদ আর লবণ দিয়ে একটু নাড়াচাড়া করে তারপরে এখানে মশলা এড করব। মশলা বলতে আমি সবসময় আসলে আমাদের অঞ্চলে যে সরিষা বাটা দিয়ে তরকারিটা খাওয়া হয়, সরিষা, জিরা, কাঁচা মরিচ, তারপরে হচ্ছে পেঁয়াজ, রসুন। তো এই যে মশলাটা আমি দিয়ে দিলাম। এখন এটা ভালোভাবে কষিয়ে তারপরে হচ্ছে এটা রান্না করব। তো আসলে মশলাটা আগে কষিয়ে নিলে একরকম স্বাদ হয়, আর এভাবে তরকারির মাঝে দিয়ে যদি কষানো হয় সেক্ষেত্রে কিন্তু অন্যরকম একটা স্বাদ আসে। তো এইটা আমার কাছে ভালো লাগে। তো আপনারা চাইলে কিন্তু এটা ট্রাই করতে পারবেন। তো এই যে আমার রান্নাটা প্রায় শেষ, মাছটা দিয়ে দিয়েছি। আমি এখানে তেলাপিয়া মাছ রান্না করছি। তেলাপিয়া মাছের সাথে যে কোনো তরকারি কিন্তু যায়, আর খেতে ভালোও লাগে। তো এই যে আমার রান্নাটা শেষ, আর আমি এখানে নামিয়ে নিয়েছি। দেখতে এমন হয়েছে। এটা খেতে কিন্তু খুব মজা হয়েছিল, যেহেতু এতে তেলাপিয়া মাছ দিয়েছি। তো যাই হোক, সন্ধ্যার দিকে আমি এরকম 1 কাপ চা, পাউরুটি, টোস্ট নিয়ে বসেছি। এটা কিন্তু খেতে ভীষণ মজার। এই ধরনের একটু শুকনা পাউরুটি, যেটা বলে ভিতরে মাখন ছাড়া। তো আজকের ভিডিও এই পর্যন্তই। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট করতে ভুলবেন না। দেখা হবে আপনাদের সাথে আমার আবারও নেক্সট ব্লগে। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আর এরকম 1 কাপ গরম চা বিকালে নিশ্চয়ই অনুভব করছেন।